হ্যালো ডিয়ার এসএসসি 2026, তোমাদের জন্য কিন্তু চরম একটা বিপর্যয় নামবে, চরম একটা মাথা ব্যথার কারণ হবে এই এহসানুল হক মিলন অথবা হেলিকপ্টার মিলন। এখন প্রথম কথা, কে এই হেলিকপ্টার মিলন, তার কার্যকলাপ কী ছিল? দেখো, এই হেলিকপ্টার মিলন কিন্তু 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি তত্ত্বাবধানে শিক্ষামন্ত্রী ছিল। এই বিএনপি তত্ত্বাবধানে শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় কি করেছিল হেলিকপ্টার মিলন? হেলিকপ্টার মিলন তার নিজ অর্থায়নে হেলিকপ্টার নিয়ে বিভিন্ন কেন্দ্রে অবতরণ করত। সেখানকার অনিয়ম, সেখানকার নকল এবং শিক্ষকদের যে সহায়তা, নকলদের বিরুদ্ধে নকল সহায়তার যে বিরুদ্ধে ছিল, সেটা ওই শিক্ষকদেরকে তিনি হাতে নাতে ধরতেন এবং বহিষ্কার করতেন, বাতিল করতেন। এখন বিষয়টা হলো, শিক্ষামন্ত্রী এই হেলিকপ্টার মিলন টাকা পাইতে কোথায়? এই হেলিকপ্টার মিলনের বাইরের সমস্ত পরিবার, সমস্ত পরিজন, আত্মীয় স্বজন সব থাকে আমেরিকা। তো সেইখান থেকে তাকে অর্থ দেওয়া হয়। সেই অর্থে তিনি নিজ খরচে হেলিকপ্টার যোগে, নিজ খরচে, নিজ পকেটের টাকায় হেলিকপ্টার যোগে এই কার্য সাধন করছে। এখন ব্যাপারটা হলো, প্রশ্ন হলো, ওই 2001 থেকে 2006 সালে যে শিক্ষামন্ত্রী অথবা হেলিকপ্টার মিলন বা এহসানুল হক মিলন, তুমি যেটাই বলো, সে কি এখন আবার শিক্ষামন্ত্রী হইতে পারে? হওয়াটার চান্স 99%। দেখো কেন, যখন বিএনপির পতন হয় 2006 সালে, এই পতন হওয়ার পরে এই হেলিকপ্টার মিলনের মতন মন্ত্রী, অর্থাৎ তুমি এখন হিসাব করো যে 2024-এ যে সরকার, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অমুকমন্ত্রী, তমুকমন্ত্রী, এরা কিন্তু বিভিন্ন কার্য সাধন করে। যেমন কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ বাইরে দেশে গাড়ি ঘোড়া চালায়, বিভিন্ন রকম কার্য সাধন করে, মানে ব্যবসার সাথে অধিকাংশ জড়িত হয়। কিন্তু এই এহসানুল হক মিলন 2006 সালে যখন বিএনপির পরাজয় হয়, এহসানুল হক মিলন চলে যায় তোমার মালয়েশিয়াতে। মালয়েশিয়া এহসানুল হক যাওয়ার পরে সেইখান থেকে করে পিএইচডি, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, অর্থাৎ সমাজ ক্ষেত্রে যে অর্থনৈতিক উন্নয়ন হয় সেইটার উপর পিএইচডি অর্জন করে। কত সাল থেকে? 2006 সাল থেকে 2018 সালের মাঝ সময়ে তিনি এই শিক্ষা ক্ষেত্রে তার যথেষ্ট সময় ব্যয় করে এবং বিভিন্ন পিএইচডি অর্জন করে। এখন বলতে গেলে এই পিএইচডি অর্জন করার মাধ্যমে বাংলাদেশে মানে টোটালি তুমি এহসানুল হক মিলনকে সম্মান করো আর না করো, তার শিক্ষার যে সার্টিফিকেট, তার শিক্ষার যে মান ব্যবস্থা, সেই মান বিবেচনা করলে বাংলাদেশের টপ লেভেলে 15 জন শিক্ষিত লোক থাকলে তার মধ্যে এহসানুল হক মিলন একজন। এখন এহসানুল হক মিলন যেহেতু আবার বিএনপির তত্ত্বাবধানে আবার রাজনীতিতে আসার পরে সে কিন্তু এমপি মনোনয়ন হয়ে এমপি প্রার্থী হয়ে অলরেডি জিতে গেছে এমপিতে। এখন যেহেতু তার পিএইচডি আছে, তার আগের একটা কার্য সাধন করছিল যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত সে শিক্ষামন্ত্রী ছিল এবং সেখানে চরম সফলতা অর্জন করেছিল। ওই সময়তে ব্যাপক হারে প্রশ্ন আউট হইতো, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ছিল, সেইখানে একদম জিরো টলারেন্স করে ফেলছিল। সেই শর্তে মানুষ আশা করতেই পারে যে এই এহসানুল হক মিলনই বলো, হেলিকপ্টার মিলনই বলো, সে কিন্তু আবার এই দেশের প্রশ্নর বিরুদ্ধে বা যে হারে প্রশ্ন আউট হচ্ছে বা শিক্ষাক্ষেত্রে অনিয়ম দুর্যোগ হচ্ছে, সেইখানে কিন্তু আবার আসার একটা সুযোগ আছে। এখন যদি আসে তাহলে আমাদের ক্ষতি কোথায়? আমরা তো ভালো স্টুডেন্ট, আমাদের ক্ষতি কোথায়? দেখো, যারা নকল করে, যারা দেখে দেখে পাশ করার চিন্তা করে, তাদের জন্য তো এই হেলিকপ্টার মিলন একটা ত্রাস হবেই। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, তাদের খাতাও কিন্তু এইভাবে চাপ দিয়ে দেখা হবে। প্লাসের সংখ্যা কমে যাবে, গোল্ডেনে প্লাসের সংখ্যা কমে যাবে, 4 পয়েন্টে যে পাবে সে 3 পয়েন্টে নেমে আসবে, 3 পয়েন্টটা তারা কমে আসবে, অর্থাৎ হা করে খাতা দেখার কিন্তু সুযোগ নেই। যার ফলশ্রুতিতে এই যে এসএসসি ব্যাচ সর্বপ্রথম ফেস করতে যাবে এই হেলিকপ্টার মিলনকে অথবা এহসানুল হক মিলনকে, যিনি ওই সময়তেই একটা ত্রাস ছিল। তো এখন থেকে এইসব চিন্তা বাদ দিয়ে মানে যারা চিন্তা ভাবনা ছিল যে আমরা দেখে দেখে পাশ করে, আমার সামনে অমুক বন্ধু আছে, তমুক, এইভাবেই তো 6 থেকে 10 পর্যন্ত উঠে গেছি, সেই চিন্তা ভুলে যাও। ভুলে গিয়ে হেলিকপ্টার মিলনের কথা একটু ভাবো আর এহসানুল হক মিলনের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। যদি তুমি শিওর ধরতে পারো যে 99% শিওরই এহসানুল হক মিলনই হবে শিক্ষামন্ত্রী, কারণ তার দক্ষতাও ছিল সেই লেভেলের, তার পরিচিত ছিল সেই লেভেলের, এবং সে এমন কার্য সাধন করেছিল যে জিরো নকল ছিল, জিরো টলারেন্স, শুধু তার 0% মানে অবনতি ছিল, টোটালে একদম তার দক্ষ। এই প্রশাসনে এহসানুল হক মিলন এই শিক্ষা প্রশাসনের একদম 100% সফল একটা লোক ছিল। তাই আমি বলতে চাচ্ছি, তোমরা আজ থেকেই পড়ালেখা শুরু করে, এখন এসএসসি পরীক্ষার 2 মাস সময় বাকি আছে, 2 মাসের আর 4 দিন 5 দিন সময় আছে, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। নকল করবা, এইটা করবো ওইটা করবো, এইটা ভুলে যাও। ভুলে গিয়ে তুমি এহসানুল হক মিলনের কথা ভাবনায় সামনে রেখে একদম টানিয়ে রেখে পড়াশোনা শুরু করো। তো ভিউয়ার্স, তুমি অবশ্যই বুঝতে পারছো যে এহসানুল হক মিলনের কেন প্রতিমন্ত্রী বা শিক্ষামন্ত্রী হওয়ার চান্স আছে, আর হওয়ার পরে শুধু চান্স না, চান্স হইলেই কিছু না, এরকম অনেক শিক্ষামন্ত্রী গেছে, কিন্তু এহসানুল হক মিলনের মতন শিক্ষামন্ত্রী কিন্তু বাংলাদেশে আর আসে নাই। অনেকে আসছে গেছে, দীপমনের মতন, অমুকের মতন, তমুকের মতন আসছে গেছে, কিন্তু এহসানুল হক মিলনের মতন কার্য কেউ সাধন করে নাই। সেই কিন্তু অলরেডি মাঠে দেখিয়ে দিয়েছিল
যে সে কি করতে পারে, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে একদম টাইট করতে পারে। তো এই কথাটা বিবেচনা করে হইলেও পাশ করার চিন্তা হইলেও ভালো মতো পড়ালেখায় মনোযোগ দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতন বাই।